ঠিক তখনই একটি স্কুলে পড়ুয়া ছাত্রীরাও যাচ্ছিল। খুনি বুঝে উঠতে পারে না সে কার পিছু করবে। ঠিক তখনই সে বাচ্চা মেয়েটার পিছু করে। সে ওই বাচ্চা মেয়েটিকেও একইভাবে রেপ করে খুন করে। পরের দিন বাচ্চা মেয়েটির লাশ পাওয়া যায়। সিও যখন মেয়েটির বডিতে লাগানো ব্যান্ডেজ দেখতে পায়, তখনই সে বুঝতে পারে যে মেয়েটিকে সে বাচ্চা বলেছিল তাকেই আজ রেপ করে এত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সিও রাগে ক্ষোভে ইয়াংহুকে মারধর শুরু করে এবং তাকে হত্যার জায়গায় নিয়ে যেতে লাগে। তখন বন্দুক থেকে তার দোষ স্বীকার করতে বলে। ইয়াংহু স্বীকার করে সে খুন করেছে, সে আসলেই খুনি। কিন্তু কি প্রমাণ আছে সিওর কাছে? তখন পার্ক ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে আসে। সিও দেখতে পায় ইয়াংহুর সাথে বডিতে পাওয়া ডিএনএ রেজাল্ট নেগেটিভ। সিও এটি দেখে আরো বেশি পাগল হয়ে যায়। সে কিছু না বলেই চলে যেতে লাগে। তখন পার্ক ইয়াংহুকে বলে তার চোখের দিকে তাকাতে। কিন্তু এই প্রথম পার্ক বুঝতে পারে না ইয়াংহু সত্যি বলছে নাকি মিথ্যা। সিও আবারও ফিরে এসে ইয়াংহুকে গুলি করে মেরে ফেলতে চায়।